আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হারুন। লিখেছেন, প্রবাস থেকে বলছি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান আমার অনেক প্রিয়, নিয়মিত দেখি। আমার কিছু প্রশ্ন। আমার পরিচিত কাছের মানুষ এক ভাই একটি রেস্টুরেন্টে কাজ করে, সেখানে দারু অর্থাৎ মদ বিক্রি হয়, সেখানে বসে ড্রিঙ্কস করা যায়। তার ইনকামটা কি হালাল হবে? যদিও একই রেস্টুরেন্টের ভেতর সেকশন ভিন্ন, কিচেন, ডাইনিং ইত্যাদি। ওই ভাই কিচেন স্টাফ, যদিও সে সেটার সাথে সরাসরি সম্পৃক্ত নয়, কিন্তু একই রেস্টুরেন্টের ভেতর কাজ করে। যেহেতু এতটুকু জানি, দারু বা মদ বিক্রি করা অন্যায় কাজ, হারাম কাজ। এরকম রেস্টুরেন্টে কাজ করা অন্যের সমর্থন দেওয়া নয় কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন কথা হচ্ছে, আপনার এই ইনকাম হালাল হবে? যেহেতু আপনি কাজটি করতেছেন হালাল, খেয়াল রাখতে হবে কোনো ব্যক্তি তার ইনকাম হালাল হওয়ার জন্য তিনি যে কাজটি করতেছেন, মুবাশারাতুল আমাল, মানে যে কাজের মধ্যে তিনি নিজেকে ইনভলভ করেছেন, সেটা যদি হালাল হয়ে থাকে তাহলে অবশ্যই তার ইনকামটুকু হালাল হবে, কোনো সন্দেহ নেই। হারাম যেটা যুক্ত হয়েছে সেটা হারাম থাকবে, কোনো সন্দেহ নেই। মানে সেটা কি হারাম আদৌ ইনকামের মধ্যে ইম্প্যাক্ট হবে? মানে এটাকে ইনকামকেই হারাম করে দেবে না, এই ইনকামকে হারাম করে দেবে না, এই ইনকামকে হারাম করে দেবে না। বাকি আপনি এখানে কথা বলেছেন যে লাস্টে গিয়ে আপনি একটা প্রশ্ন উত্থাপন করেছেন। সে প্রশ্নটা হচ্ছে এই যে যেহেতু এখানে মদ বিক্রি করা হয় থাকে, এখন আমি এখানে চাকরি করতেছি, আমি কি এটাকে সমর্থন করলাম? না, প্রশ্নই আসে না। আপনি যদি ভালো অন্য কোথাও চাকরি পান তাহলে আপনি চাকরি নিয়ে নেন, কিন্তু যদি আপনি চাকরি না পেয়ে থাকেন তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন। ইসলামী শরীয়তের মধ্যে এই ধরনের কাজ করা জায়েজ। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ ইহুদিদের বাজারে বাগানে সাহাবায়ে কেরামগণ কাজ করেছেন। অথচ আমরা জানি ইহুদিরা সুদও খেত, মদও খেত, দুইটাই মানে করত। ইহুদিদের মানে বাজারে এবং ইহুদিদের বাগানে কাজ করেছেন। আলী আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বাগানে কাজ করেছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে লেনদেন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ লেনদেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছিল, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লৌহবর্ম ছিল, যেটি যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, সেটা ইহুদির কাছে মারহুন ছিল, বন্ধক ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং প্রশ্নই আসে না যে মানে এটা সমর্থন। যদি কোনো কারণে কোনো বান্দা, কোনো ব্যক্তি, কোনো ইমানদার মানুষ যদি কোনো কারণে সে আটকা পড়ে যায়, জীবন ধারণের জন্য তার বৈধ কাজ করা জায়েজ, তার বৈধ কাজ করা জায়েজ, সেক্ষেত্রে তিনি মানে কেউ হারাম কাজ করলে যে তার হারাম কাজ আমি সহযোগিতা করেছি, এই কথা মানে এখানে আসবে না, এর ইম্প্যাক্ট এখানে পড়বে না। এটা খেয়াল রাখতে হবে যে সেক্ষেত্রে যিনি এই কাজটি করতেছেন তার জন্য হারাম, তার জন্য এই কাজটি পরিপূর্ণভাবে হারাম হবে। যিনি মদ বিক্রি করতেছেন তার মদ বিক্রি করাটা হারাম, করে শুনতে হবে, এবং মদ খাওয়াও হারাম, বিক্রি করাও হারাম। ইনি তো কিচেন স্টাফ, হ্যাঁ, মানে কিচেনে কাজ সুতরাং করে। তিনি এর জন্য মানে দায় বহন করবেন না। এক্ষেত্রে আপনি যেটা চেষ্টা করতে পারেন সেটা হচ্ছে, যদি অ্যাভেলেবল চাকরি থাকে সেক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে অবশ্যই আপনি চেষ্টা করবেন একটা এমন জায়গায় চাকরি নিতে যেখানে আপনার এই ধরনের কাজে ইনভলভ হওয়ার দরকার হবে না, বা এই ধরনের কাজে সহযোগিতা করার প্রয়োজন হবে না। কারণ আপনি একজন ঈমানদার ব্যক্তির ঈমানের চেতনা হচ্ছে মানে তার সামনে কোনো হারাম কাজ বা মুনকার কাজ হবে, তিনি সেটাকে সহ্য করে যাবেন, মানে এটা হয় না, এটা হয় না। এই জন্য এই ক্ষেত্রে আপনি মানে যেহেতু আপনার চাকরির বিষয় রয়েছে, যদি মানে আপনি অন্য কোথাও চাকরি পান তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে সেখানে চলে যাওয়া। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, যে আল্লাহর এই পৃথিবী বিশাল,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য অনেক বিশাল আয়োজন করেছেন। ফাতুহাজিরু ফিহা, সুতরাং তুমি এটা ছেড়ে ওখানে চলে যেতে পারো। এই কাজটা ছেড়ে দিয়ে আপনি অন্যত্র যাওয়ার জন্য আপনার প্রচেষ্টা থাকতে হবে, যেহেতু হারামের মানে ধারে কাছে যাওয়াটাও ইমানদার ব্যক্তিদের চেতনা অথবা তাদের মৌলিক যে আকীদা রয়েছে আকীদার পরিপন্থী। আমরা বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী, বিরামপুর, দিনাজপুর থেকে। লিখেছেন, আমার ইউটিউবে একটি ইসলামিক চ্যানেল রয়েছে যেখানে জুমার খুতবা, গান, গাজাল ইত্যাদি দিনের দাওয়াত দিয়ে থাকি। এখানে মনিটাইজেশন বা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা আয় করার একটা সুযোগ রয়েছে, কিন্তু গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট খুললে হালাল, হারাম ও নারী প্রদর্শিত বিভিন্ন বিজ্ঞাপন আসবে। এমত অবস্থায় এই টাকা আয়ের সুযোগ গ্রহণ করা জায়েজ হবে কি? এখানে আরও উল্লেখ্য যে ইউটিউবে 500টিরও বেশি কন্টেন্ট রয়েছে, যেখানে মাত্র 200টি কন্টেন্ট ব্লক করা যায়। ইউটিউব তাদের নতুন বিজ্ঞাপন নীতিমালায় বলেছে, যাদের চ্যানেল মনিটাইজেশন করা নেই তাদের ভিডিওতেও এখন বিজ্ঞাপন দেখাবে গুগল। এখন কি করা যায়? না, অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করা হারাম, জায়েজ নেই, কারণ বেশিরভাগ এডই হারাম ইসলামী শরীয়তের মধ্যে। আপনার যদি অন্য কোনো কাজ না থাকে আপনি কাজ তালাশ করুন, সুতরাং এই কাজ আপনি নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন না, এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মিউট করার বিষয়টি যেটা উল্লেখ করেছেন, কি শেষে লাস্টে কি কথাটি বলেছেন? উনি বলেছেন যে উল্লেখ্য যে ইউটিউবে 500টিরও বেশি কন্টেন্ট রয়েছে, যেখানে মাত্র 200টি কন্টেন্ট ব্লক করা যায়। ইউটিউব তাদের নতুন বিজ্ঞাপন নীতিমালায় বলেছে, যাদের চ্যানেল মনিটাইজেশন করা নেই তাদের ভিডিওতেও এখন বিজ্ঞাপন দেখাবে গুগল। হ্যাঁ, তো তাহলে আপনি সেটাকে করেন, মিউট করে দেন এবং ব্লক করে দেন। আপনি ব্লক করে দিলেই তাহলে আপনি আর গুগল এর সেই অ্যাডে আপনি যাওয়ার কোনো দরকার নেই। 200টি কন্টেন্ট ব্লক করা যায়, কিন্তু কন্টেন্টও আছে 500টিরও বেশি, বাকিগুলো পারছেন না। 200টি করা যাবে, 200টি কন্টেন্ট ব্লক করা যায়, বাকিগুলো ব্লক করার কোনো সুযোগ নেই। যেটা কন্টেন্ট আছে 500টিরও যেটা বেশি, আপনার সুযোগের বাইরে, এর জন্য আপনি মোকাল্লাফ নন, আপনার দায়িত্ব ইসলামী শরীয়তে বর্তাবে না। তবে যথাসম্ভব চেষ্টা করতে হবে ব্লক করে দেওয়ার জন্য, কিন্তু আপনার কর্তৃত্বের বাইরে যদি কোনো কিছু চলে যায় এর জন্য আপনি গুনাহগার হবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শরীফুল হাসান, নিউ ইয়র্ক, ইউএসএ থেকে। লিখেছেন, ইফ somebody's or close relative's income source is not honest and I know that, can I take any financial help or gift from him? Is that halal or for me? What Islam said about that? Can you explain, please? আপনি তার কাছ থেকে অবশ্যই ফিনান্সিয়াল হেল্পও নিতে পারবেন, তার কাছ থেকে গিফটও নিতে পারবেন, এটা আপনার জন্য হালাল, আপনার জন্য হালাল। জি, ওনার প্রশ্ন ওই জায়গায়, উনি তো তার যে আয়ের সোর্স এটা অনেস্ট না, সৎ না, তারপর সেটা তার জন্য মানে তিনি তার দায়িত্বের মধ্যে পড়বে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হোসেন। লিখেছেন, আমার বাসার সাথে অনেকগুলো মসজিদ আছে, এখন আজানের উত্তর কি সব মসজিদের আজানে দেওয়া লাগবে নাকি একবার দিলেই হবে? না, আজানের উত্তর শুধুমাত্র একটি মসজিদে দিলেই যথেষ্ট। একটি আজানের উত্তর দিলেই আপনার আজানের উত্তর হয়ে যাবে। সুতরাং মানে সব মসজিদের উত্তর দিতে গেলে তো আপনি 2 ঘন্টা পর্যন্ত আজানের উত্তর দেবেন। আপনি শুধুমাত্র একটি মসজিদের আজানের উত্তর দিলেই আপনার আজানে যে ফজিলত বা উত্তর দেওয়ার যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন। সবগুলো আজানের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই মোহাম্মদ হোসেন, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আজানের দোয়ায় যে আমরা তখলিফুল মিয়াদ এটি বলি, এটা কি হাদিস অনুযায়ী সঠিক? হ্যাঁ, বলতে পারেন। এই হাদিসটি নিয়ে আরবদের মধ্যে বিতর্ক রয়েছে। জুমহুর আল হাদিসগণ অনেকে এই লফজটাকে মানে এই হাদিসটি নয়, হাদিসটা পুরোটাই ছিল, এই লফজটাকে মানে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই শব্দটাকে কেউ কেউ বলেছেন যে এটি ওই সনদের মধ্যে আসেনি বা ওই রিওয়ায়াতের মধ্যে আসেনি, কিন্তু শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার এক বর্ণনার মধ্যে এটাকে সহি বলেছেন। আর এই টেক্সটের মধ্যে
এই শব্দটি যেহেতু কোরআনে কারিমের মধ্যে রয়েছে, সুতরাং প্রশ্নই আসে না। এটা কোনো এমন বিষয় নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের শানে কোনো ধরনের ত্রুটি হতে পারে। বাকি যেহেতু হাদিসের লফজের মধ্যে কোথাও কোথাও এসেছে, কেউ যদি এটাকে সংযুক্ত করেন না জায়েজ হবে, না জায়েজ হবে, যেহেতু আলেমদের মধ্যে কেউ কেউ সহিও বলেছেন। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন আপনি ইংরেজি হরফে বাংলা ইমেলটি পাঠিয়েছেন, আমি পড়ার চেষ্টা করছি। লিখেছেন আমি জানতে চাই যদি শ্বশুর শাশুড়ি আর বাবা মা ইসলামকে উইপন বানিয়ে কারো সংসারে প্রবলেম সৃষ্টি করার চেষ্টা করে, এটা কতটুকু জায়েজ? একটা ছেলে বা মেয়ের তার বাবা মায়ের কথা শুনে তার ওয়াইফ বা হাজবেন্ডকে যদি কোনো সাপোর্ট না করে এবং কষ্ট দেয়, এটা কি তার গুনাহ হবে? এতে ক্ষতি কি যে কষ্ট পাচ্ছে তার, নাকি যার কষ্ট দিচ্ছে তাদের হবে? বিবাহের পরে একটা ছেলের দায়িত্ব তার বউ অ্যান্ড বাচ্চার প্রতি কতটুকুন থাকে, নাকি নিজের বাবা মায়ের প্রতি বেশি? বিবাহের পরে কোনো সন্তান তার স্ত্রী এবং সন্তানদের প্রতি তার দায়িত্ব বেশি, না পিতামাতার প্রতি তার দায়িত্ব বেশি? দুইয়ের প্রতি দায়িত্ব সমান, ওয়াজিব তো। পিতামাতার সম্পদে মানে পিতামাতার প্রতিও তার দায়িত্ব বাধ্যতামূলক, আর স্ত্রী সন্তান সন্ততির প্রতিও তার দায়িত্ব ওয়াজিব, বাধ্যতামূলক। কিন্তু স্ত্রী সন্তান সন্ততির দায়িত্ব মানে তার কর্তৃত্বের মধ্যে আসার কারণে এটা গুরুত্ব বহন করে একটু বেশি। যদি পিতামাতা তাদের আর্থিক কোনো ধরনের সংকট সমস্যা না থাকে, তাহলে পিতামাতাকে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করবেন, সাপোর্ট দিবেন, তারা যেটা চায় তাদের চাহিদা পূরণ করবেন। কিন্তু এদের চাহিদা পরিপূর্ণই পূরণ করতে হবে তাকে, সন্তান সন্ততি এবং স্ত্রীদের চাহিদা পরিপূর্ণ পূরণ করতে হবে। যেহেতু ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাদের যে ভরণ পোষণ খরচ যা আছে এগুলো সবটা তার উপর বাধ্যতামূলক, ইসলাম বাধ্যতামূলক করে দিয়েছে। সুতরাং এটা অবশ্যই আদায় করতে হবে। আর পিতামাতার ক্ষেত্রে তার ভরণ পোষণের দায়িত্ব, পিতামাতার যদি আর্থিক সংকট না থাকে তাহলে তাদের নিজেদের উপর, কিন্তু তাদের হক, তাদের আনুগত্য, তাদের নির্দেশনা মেনে চলা, এটা পিতামাতার এটাও ওয়াজিব, সন্তানের প্রতি ওয়াজিব থেকে যাবে। সেক্ষেত্রে যদি সন্তানের কাছে পিতামাতা দাবি করে কোনো কিছু, সন্তান অবশ্যই সেটা দিতে বাধ্য থাকবে। সুতরাং এটাকে খুব ন্যারো করে, ওটাকে খুব বড় করে, অথবা পিতামাতার হকটাকে ন্যারো করে তারপর সন্তান আর স্ত্রীর হকটাকে বড় করে এই ধরনের সাংঘর্ষিক অবস্থানে না নিয়ে, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব, এটাকে গুরুত্ব দেওয়া অপরিহার্য। দুইটাই কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। সেক্ষেত্রে সন্তান কোনোভাবেই নিজের পিতামাতাকে অবজ্ঞা করে, তাহলে তো সে তার আখিরাত নষ্ট হয়ে যাবে, জান্নাত লাভ করতে পারবে না। সমন্বয়ের চিন্তা করতে হবে, কিভাবে সমন্বয় করবেন তিনি। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি আগের ইমেল, অনেক প্রশ্ন ছিল। ইমেলটি পাঠিয়েছিলেন সজল আহমেদ। আপনি জানতে চেয়েছেন 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষের 2 রাকাতে যদি ভুল করে সূরা ফাতিহা পড়ার পর সূরা মেলানোর জন্য বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলি, তাহলে কি সাহু সিজদা করতে হবে? না, সাহু সিজদা করতে হবে না। জি, এই জন্য সাহু সিজদা করতে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন ইসলামে ধর্ষণের শাস্তি কি? এখানে মুহারাবার বিধান কি? ধর্ষণ আসলে মুহারাবা নয়। মুহারাবা হচ্ছে বিদ্রোহ, এবং মুহারাবা হচ্ছে অপরাধের সাথে যুক্ত হয়ে অপরাধী ব্যক্তি কারোর সাথে হত্যাযজ্ঞে লিপ্ত হয়ে যাওয়া,
হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে যাওয়া, অপরাধের সাথে হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে যাওয়া, যেটা প্রকাশ্যে ডাকাতি, রাস্তায় ছিনতাই, অস্ত্র দেখিয়ে মানুষদেরকে মানে ছিনতাই করা, অপহরণ করা ইত্যাদি ইত্যাদি। মানে তার সাথে যুক্ত হয়ে যাওয়া, হ্যাঁ। সহযোগী হয়ে যাওয়া। আর ধর্ষণ এটা হলো ইগতিসাব। এটাকে আধুনিক পরিভাষা বলা থেকে ইগতিসাব। ইগতিসাবটা হচ্ছে কাউকে জোরপূর্বক অন্যায়ভাবে নিয়ে তাকে তার সাথে ব্যভিচার করা, এটাও ভয়ঙ্কর অপরাধ। হ্যাঁ, প্রথমত ব্যভিচার, তার সাথে আবার জবরদস্তিমূলক। দুটো অপরাধ। হ্যাঁ, জি। এবং এটাও মানে এই ইগতিসাবের যে অপরাধটুকু রয়েছে, এই ইগতিসাবের অপরাধটুকু অত্যন্ত ভয়ঙ্কর ইসলামী শরীয়তের মধ্যে। এটা ইগতিসাবটার পদ্ধতি কি হবে, এটা কোর্ট, ইসলামী রাষ্ট্রের কোর্ট এটাকে মানে ফাইনাল করবে। ইগতিসাবটা যদি অস্ত্রের মাধ্যমে হয়, মানে অস্ত্র দেখিয়ে যদি হয়, তাহলে এটার একটা বিধান। আর ইগতিসাব যদি অস্ত্র দেখিয়ে না হয়, তাকে ভয় দেখিয়ে হয়, তাহলে এটা আরেকটি বিধান। মানে জোরপূর্বক ভয় দেখিয়ে হয়, তাহলে এটার আরেকটি বিধান। আর এই ইগতিসাবটা যদি এমন পর্যায়ের ইগতিসাব হয় যে প্রমাণ করবে, কোর্টের মাধ্যমে প্রমাণিত হবে যে এমন পর্যায়ের ইগতিসাব যে আসলে এখানে মানে মৌলিকভাবে মানে এই পক্ষ এবং ওই পক্ষ, অর্থাৎ মানে যিনি ভিকটিম রয়েছেন, মানে তারও একটা মানে এখানে কিছু সমস্যা ছিল, তাহলে এটার আরেকটি বিধান ইসলামী শরীয়তের মধ্যে। কিন্তু মৌলিকভাবে ইসলামী শরীয়তের ব্যভিচারের বিধান হচ্ছে যদি বিবাহিত নর অথবা নারী এই ধরনের অপরাধে লিপ্ত হয় তাকে পাথর মেরে একেবারে মৃত্যু নিশ্চিত করতে হবে। পাথর মেরে তাকে মৃত্যু নিশ্চিত করতে হবে। এবং এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান, এটাকে রাজম বলা হয়। তাকে যে আয়াত অবতীর্ণ হয়েছিল, কিন্তু ইসলাম মানে এই আয়াতটি কোরআনে কারিমের মধ্যে নেই, হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয়েছে। এবং এই বিষয়ে সাহাবায়ে কেরামদের ইজমা, মানে সাহাবায়ে কেরামগণ এই বিষয়ে ইজমা নকল করেছেন, সবাই ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি আমলই সাব্যস্ত হয়েছে। বাকি যদি বিবাহিত নর এবং নারী না হয়, অবিবাহিত নর নারী হয়ে থাকে, তাহলে তাদের বিধান হচ্ছে তাদেরকে মানে 100 বেত দেওয়া হবে, 100 বেত্রাঘাত করা হবে। তারপরে তাদের অপরাধের আঙ্গিকে মানে তাদের জন্য মানে কোর্ট দেখবে যে তাদেরকে আদৌ কি এর সাথে 1 বছরের জন্য তাদেরকে মানে কারাবন্দী অথবা জেল দেবে কিনা। হয়তো 1 বছরের জেল এর উপর যোগ করা যেতে পারে। কোনো কোনো রেওয়ায়তের মধ্যে 1 বছরের জেলের বিষয়টি রয়েছে, 1 বছরের জেলের বিষয়টি রয়েছে। সুতরাং 1 বছরের জেল যদি তার জন্য মানে এটা আসলে কোর্ট এটা নির্ধারণ করবে। কোর্ট নির্ধারণ করবে তাকে আসলে কীভাবে মানে ফয়সালা করবে, মানে অপরাধের ধরন এবং অপরাধের মানে ভয়াবহতার দিকে, মানে কোন পর্যায়ের অপরাধ ছিল সেই আলোকেই এটা সিদ্ধান্ত করা হবে। কিন্তু ইগতিসাবের বিধানটি ইসলামী রাষ্ট্রে কোর্টের মাধ্যমেই ফয়সালা করতে হবে। এখন আমরা নিজেরা ফতোয়া দিয়ে মানে এটাকে কার্যকরী করার জন্য চেষ্টা করা, এই কাজটি কিন্তু বৈধ নয়। খেয়াল রাখতে হবে যে এটার অথরিটি রয়েছে, সুনির্দিষ্ট অথরিটি এটাকে বাস্তবায়ন করবে। প্রচলিত আইনে মানে এই ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তিযোগ্য, এটাকে হত্যাযোগ্য মানে অপরাধের যে বিচার, মানে হত্যাদণ্ডের যে বিচার রয়েছে, সে বিচার আসতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের ক্ষেত্রে হত্যার বিধানও রয়েছে। সুতরাং এটা হত্যার বিধানও হতে পারে। এটা তো ব্যভিচারের ক্ষেত্রে, যেখানে নরনারী সম্মতি ভিত্তিতে ব্যভিচার হবে, সেক্ষেত্রে এই শাস্তির কথা আপনি বললেন। আর যদি ধর্ষণ হয়, দর্শনের ক্ষেত্রে বলছি, যদি কোনো নারীকে জবরদস্তিমূলক করা হয় তার ইচ্ছার বিরুদ্ধে, সেক্ষেত্রে কি সে নারীকে হত্যা করা হবে? সেটা তো আমি বলেছি যে মানে প্রত্যেকটা জিনিসেই মানে এই যে চারটা মানে অবস্থা বলেছি না, এটা কোর্ট ফয়সালা করবে। এটা এখন আমরা ফয়সালা করে দিয়ে চলবে না, কারণ এটা প্রমাণিত হতে হবে কোর্টের মাধ্যমে আসলে কোন মানে এটা হবে যিনি ধর্ষক, ব্যভিচারী, অপরাধ করেছেন তার শাস্তির ক্ষেত্রে শাস্তি। জি জি। আর যারা এই ক্ষেত্রে সহযোগিতা করে, হ্যাঁ, সহযোগীদের শাস্তি হবে, সহযোগীদের শাস্তি হবে, তাজির হবে। তাজির হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে এমন শাস্তি যে শাস্তির ব্যাপারে মানে তাকে এই ধরনের অপরাধ থেকে মানে পরিপূর্ণরূপে বিরত করা যায়, দমনমূলক শাস্তি। এই ধরনের এটা কোর্ট নির্ধারণ করে দিবে। হতে পারে যে মানে মনে করেন যে ধর্ষক আছে, তাকে মৃত্যুদণ্ড যদি দেওয়া হয়, তাকে যে তাজির রয়েছে তার অপরাধের আলোকে তাকে হয়তো মানে 5 বছরের অথবা 2 বছরের জেল দেওয়া যেতে পারে, অথবা তার জন্য জরিমানা করা যেতে পারে। অবশ্যই এটা কোর্ট নির্ধারণ করবে, কারণ এই বিষয়গুলো কোর্টের বিবেচনায় থাকবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, মানুষ সৃষ্টির সেরা হওয়ার সম্ভাবনায় সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা কতটা শ্রেষ্ঠ হয়েছি? একটি মানবিক সমাজে কি ধর্ষণ হতে পারে, ব্যভিচার হতে পারে? আত্মসমালোচনা প্রয়োজন। প্রতিদিন সুন্দর সকালে যখন আমরা পত্রিকার পৃষ্ঠা খুলি, সেখানে অসুন্দর অনেক বিষয় চলে আসে, যার মধ্যে ঘৃণ্য একটি বিষয় হলো ধর্ষণ। এর বিচার হতে হবে। ইসলামের বিচার ব্যবস্থা আছে। পাশাপাশি যে সমাজে আমরা বসবাস করছি, যেই পরিবারে আমরা বসবাস করছি, পরিবার থেকেই তো আমরা গমন করছি বিভিন্ন কর্মক্ষেত্রে। পরিবারের অবস্থা কী, পরিবারের শৃঙ্খলা কী, শিক্ষা কী, দর্শন কী? আমাদের সবারই বোধ হয় আত্মসমালোচনা প্রয়োজন। মানুষ হিসেবে আমরা নিজেদের পরিচয় দিতে পারবো কি না, সেরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। আসুন আমরা আত্মসংশোধনে নিষ্ঠাবান হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।